তোর এসব কথা শুনে মনে চায় তোর একবারে ধরে খুন করে ফেলাই আমি। নিশি এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাইতেছে কই দিতেছি। খুব বউগিরি দেখাইতেছে একবারে। বাউ ও তোর ভাবি ও কিসের ভাবি? রাখো তোমার ভাবি, এই পাত্র শুধু আমার। খবরদার মান্না, মেলা গাইছো আর না। কেরোসিন তেল দিয়ে কি করবো তুমি? পুরাই দিমু আমি, আমার বাড়ি ঘর জ্বালায় পুরাই দিমু, সারখার করে এলাম। আচ্ছা আমার একটা কথা কোন তো, আপনার মায়ের যে মায়ের বাড়ি সে কই? তারে তো দেখতেছি না, তারিখটা আমাকে সাইনা দিতে পারবেন? আমার তো মনে হয় সে পলাইছে। ফলাইয়ের যাইব কই? ফলাইয়ের নিশির হাত থেকে সে ছুটে যেতে পারবো? আরে বাংলাদেশের কত কত পোলা আমার লেগা পাগল, আরে সেই আমারই এখানে এমনি অপমানিত করতেছে। আমি তো তারে ছাড়ুম না, আমি তারে টাইম না ছিঁড়া ফেলাম। আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা সবাই মিল্লা আরো ব্রে বকতেছো কেন? আরে সেইখানে তো এই মান্না পান্নার বাপেও ছিল, সে হইলো আসল গার্জিয়ান। তা তার হুকুম ছাড়া তো আর বিয়াটা হয় নাই, তার অনুমতি ছাড়া কিছু হয়েছে? তাহলে দোষী সেও সমান। তাই রেখে আপনি আপনার স্বামীরে ধরতে করতেছেন? অবশ্যই, তুমি এখনই যাও। কই সে? আছে আশেপাশে। আমি অহনি যাইতেছি। এই কই রে? আমার মনের ঘরে আগুন দিয়ে তোরা শান্তিতে ঘুমাইতেছস? ওরে আল্লাহ, মান্না না? তোকে শান্তির ঘুম আজকে আমি পুরা সারখার করে ফেলামু। এই বাড়ি ঘর আমি কিচ্ছু রাখুম না। দেখ আজকে আমি কি করি। বাজান, ও বাজান তুমি কি করতেছো? কি করতেছি তুমি চোখে দাও না? এই বাড়ি ঘর আমি আজকে জ্বালায় পুরো সারখার করে ফেলামু। বাজান তুই পাগলামি করিস না, তোর আল্লাহর দোহাই লাগে। আমি পান্নার বোর চাইতে তোরে আমি আরো সুন্দরী মায়ের দেখা বিয়ে করাই দেব। আমার লাগবো না, আমার লাগবো না। আমি তো দুনিয়াতে কম মাইয়া দেখি নাই, আমি বিয়ের লেগে তো অনেক মাইয়া দেখছি, কিন্তু কাউরে আমার পছন্দ হয় নাই। আমার ওরে পছন্দ হয়েছে, ওরে আমার ভালো লাগছে, আমি ওর লগে সংসার করুম, ওরে আমি বিয়ে করুম। আরে বাবা, এটা তোর ভুল ধারণা। দুনিয়াতে নাই বলে কোনো জিনিস নাই। আমি তোরে কথা দিতেছি, আমি এর সাথে সুন্দরী মাই আনবো, তুই খালি আমার একটু খোঁজার সময় দেবা। আরে এত সুন্দরী মেয়ে যদি তুমি দিতে চাও, তাহলে তোমার বড় পোলারে সুন্দরী মেয়ের লগে বিয়ে দাও। আমি যারা পছন্দ করি ওরে আমার কাছে তুলে দাও, তাহলে তো হয়। পাগল কথাগুলো কি কইতাছস? ওগো তো বিয়া হয়ে গেছে, ওগো তো বাসর হয়ে গেছে। আমি তো তোমার কথা বুঝলাম না। তুমিই কইলা এই মোবাইলের বিয়াটি আমি মানি না, এগুলো আমি বিশ্বাস করি না। তাহলে ওরা মোবাইলের মধ্যে বাসর করছে, তুমি এটা কিভাবে বিশ্বাস করতেছো? বুঝতে পারছি, তোমরা সবাই মিলা একটা নাটক করতেছো। যখন নাটক করতেছো, আমারটা তো আমার করণ লাগবেই। আজকে আমি সবকিছু পুরাইলাম, মানে পুরাইলাম আজকে আমি। এই ছাড়ো, আরে রাখো, তোমার কি আর পার না? আজকে আমি সব, আরে ছাড়ো আম্মা, বেশি করে। কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ, এই বেটা পাগলামি করস? আমি যদি পাগলামি শুরু করি ঠিক করতে পারবি না কইলাম। এই এদিকে কথা কইতেছি, কথা কান দিয়ে ঢুকতেছে না। আগে ভাই, তোর যত টাকা লাগবে আমি তোরে দিব। কত টাকা লাগবে তোর, তুই আমার ক ভাই। আমার বাপ দাদার বিরয় সয় সম্পত্তি আমার কিচ্ছু লাগবে না, খালি ভাই তারে লাগবে আমার, আবার তারে দিয়ে দে ভাই। হট হট আম্মা, ওরে তাড়াতাড়ি পাবনা পাঠাও, কিন্তু পাগল হয়ে গেছে, মানসিক রোগ হয়ে গেছে। এই আমি পাবনা টাবনা যাবো না, দরকার পড়লে আমি গলায় ফাঁসি দিয়ে দিব, আমি মইরা যাবো। তার আগে আমি তোরে খুন করবো, খুন কইরা আমি তারে আমার বউ বানাবো। আম্মা, তুমি কি ওরে ঠান্ডা করবা নাকি? দেখো কেমনি এক পলক দৃষ্টিতে তাকাচ্ছে। ওই আরে বাবা, আমি কেমনে ঠান্ডা করবো? ওরে যে গরম করছে তা করে ক, ওরে ঠান্ডা করে দিতে। আর কিছু জানি আমি, তার লাগবে। আরে ভাই তুমি এরকম করে কিন্তু বাড়াবাড়ি করতেছো তুমি। আমার কথা হলো ভাই, আমার যেতে দাও, আমি যাবো ভাই, আমি যাবো। থাম থাম থাম। তুই ঘরে আগুন দিবি না? এই তুই ঘরে আগুন দিবি না? তুই সুন্দর করে ঘরে আগুন দে, যা ঘর জ্বালায় ফেলা। ঠিক আছে, সব জ্বালাই দিব। আমার তারা লাগবে, আমার তারা লাগবে। প্ল্যান করতেছে করুক। এই, এই আরে আরে কি করতেছ? আরে এই মান্না, আম্মা, এটা কি হলো? তাড়াতাড়ি দরজা খুলতে গো, কিন্তু দরজা ভেঙে ফেলাবো, তাড়াতাড়ি খুলতে গো। শেষ, উঠো। আই ফকিন্নি, কয় টাকা দিলি? হ্যাঁ, আরো 50 টাকা বের কর। দিতেছি, এই কথাটা আর একটু নরম করে কইতে পারো না? ও, মেসেজও নরম চাও, আবার কথাও নরম চাও। এত নরম চাইলে কিন্তু রেট আরো বহুত বাড়বো। যা, খসরের দল, আরাম পাইলে শুইতে চায়। কি ব্যাপার দুলা ভাই? সে কোন থেকে দেখতেছি বইয়া রইছেন, ব্যাপার কি?
যেমনি আপনি আমার মেসেজ করে দেখতেছিলেন মনে তো হইতেছিল আপনি মেসেজ শিখতেছেন। পাগল, আমি ম্যাচের শিখকে কি করবো? আমি কি দোকান দিব? ওই একটু আড়াচলা করো, দেখতেই ভালো লাগে। হ্যাঁ, এটা একটা ভালো কথাই কইছেন দুলাভাই। ঘর জামাই থাকুনের এইটা কিন্তু বিশাল বড় সুযোগ। কাম কাজ তেমন কিছু করা লাগে না, শরীরে বাতাস লাগায়া সারাটা জীবন পার করে দেওয়া যায়। বিউটি, কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক বলো নাই। কেন? হ্যাঁ, আমি ঘর জামাই সে কথা অস্বীকার করবো না, কিন্তু আমি কাজ কামে কিন্তু 16 আনাই আছি। হয়, এটা ঠিকই কইছেন। শুনলাম আপনি নাকি পান্না মান্নার বিয়াটা দিছেন, এটা কিন্তু খুব ভালো কাম করছেন দুলাভাই। আমার পাগলা কুত্তে কামড়াইছে না যে আমি আগে বিয়ে দিছি। হ্যাঁ, বিয়ে হয়েছে, সেটা আবার বিয়ে হওয়া ভালো কাজ। তা আমি আমার শ্বশুরের সাথে ছিলাম, যা করার আমার শ্বশুরই করছে। ওমা, কিন্তু আপনার শ্বশুরই তো সবাইরে কয়ে বেড়াইতেছে, এটা আপনি করছেন। আর ওই বেড়া যে কি লেগে এই কথা কয়, আসলে আমার মাথা এটা খেলায় না। ওনারে লই যে কি করবো, আমি খুব ভারী যন্ত্রণায় আছি বিউটি। বউটা কি ভালো হয় নাই দুলাভাই? আরে না, মাইয়ে চেতা মাইয়ে না, পরের মতো হক হক করে মাইয়া। তোমার চাই তো না, তোমার মতো সুন্দর না, তবে গোরদ ভালো খাওয়া লওয়া পড়লে তোমার মতো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দুলাভাই, আমার কথা ওইটা না, আমার কথা হইতাছে বউ যদি ভালাই হয় তাহলে আপনারা কেউ এই বিয়ার ক্রেডিটটা কেন নিতে চাইতেছেন না? আচ্ছা বিউটি, এই সমস্ত কথা হোনার আর বলার পরিবেশের ভিতরে আমি আর এখন নাই। আমি এ জায়গায় আই একটু রিল্যাক্স করতে, তুমি সামনে আড়ো, আমার ভালো লাগে। মানে একটু গারমোর বানাই দাও, শেপ টিপ করো, আমার দেখতে খুবই একটা শৈল্পিক বিষয় লাগে। এখন তুমি যদি একের পর এক প্রশ্ন করো আর আমার যদি জবাব দেওয়া লাগে, আমি খুবই দুঃখিত, আমি ব্যথিত। কিন্তু দুলাভাই, আমার দোকানে আসলে তো এমনি এমনি বসে থাকুন যায় না, কোনো না কোনো কাজ করাইতে হইব, কোনো সার্ভিস নিতে হইব আপনার। ঠিক আছে বিউটি, এরপর কাম করাইতিম। আপনি কি রাগ করলেন নাকি দুলাভাই? আরে আরে বসেন বসেন। আরে দুলাভাই, আপনি রাগ করতেছেন কেন? আমি শালি হিসেবে আপনার লগে একটু কি করতে পারি না? আপনি বইসা থাকেন, যতক্ষণ ইচ্ছা আমার দোকানে বইসা থাকেন। পারো কি করতে? বিউটি, একটা কথা বলি। জি জি দুলাভাই, বলেন বলেন। উফ, কপাল রে, তোমার যে স্বামী হইবে ওর কপালটা কত বড়, চিন্তা করিয়ে দেখছো? কেন? এই যে বিনা পয়সায় তোমার নরম হাতের মাসাজ পাই। সমস্যা কি দুলাভাই? স্বামী না হওয়া সত্ত্বেও সেই সুযোগ তো আমি প্রত্যেকের লেগা দিয়া রাখছি। আহা, দুলাভাই, আপনি এখানে বসে আছেন, ওদিকে তো মান্না ঘর বাড়িতে আগুন দিতেছে। কি কস? মান্না ঘর বাড়িতে আগুন দিতেছে? ও, আরে তা জানি না। দুলাভাই, একই গেল। আপনার রাগটা মনে হয় একটু বেশি না? রাগ না, অভিমানটা একটু বেশি। অভিমান তো হইবই, যারে পছন্দ করছেন পরে বিয়ে করতে পারেন নাই, অভিমান হওয়াটাই স্বাভাবিক। দেখছেন, এই জিনিসটা আপনি ধরে ফেলাইছেন, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, কিন্তু আমার পরিবারের কাউরে আমি এই জিনিসটা বুঝতে পারিনি। কেউ কিন্তু বুঝে নাই, আমার ভাইজানটা সেও বুঝে নাই। আপনি যেহেতু আমার কষ্টটা বুঝেই ফেলাইছেন, আপনি সিদ্ধান্তটা নিয়ে নেন না। কিসের সিদ্ধান্ত? চলুন না, আমরা দুইজন একসাথে থাকি, আমরা এক হয়ে যাই। কি হলো, মুখটারে ঘুরে ফেলাইলেন যে? কিছু কম না, কিছু কম। আচ্ছা, আপনি আমার কথাটা একটু শুনেন প্লিজ। আমি আপনার সব কথা শুনুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি সব কিছু বুঝবো, আগে আপনি একটু খায়ালাম ধরেন। না, আমি খামো। আমি আপনারা কইতেছি, আপনি শুধু একবার কন, আমি সব কিছু ঘটায় ফেলামো। এই পৃথিবীর যত পুরুষ আছে সব পুরুষের থেকে আমি আপনার ভালো রাখবো, এটা আমি ওয়াদা করতেছি। আপনি শুধু একবার আমার কেডা কেডা ভালো রাখবি? এই তুই করতে বাইরো, এই বাইরো। তোমার না কইলাম তুমি বাইরে থাকো, আমি ব্যাপারটা দেখতেছি। আরে রাখো, তোমার দেখা দিই। কি দেখা দিই? হ্যাঁ, ওরে তুমি চিনো, আমি ওরে চিনি। ওরে বুঝো তুমি ওই কি করতে পারে? হ্যাঁ, এই, আমি কিন্তু শুধু আপনার জন্য ঠান্ডা হইছি, ও কিন্তু আবার আমার গরম করে দিতেছে। আস্তে, ঠান্ডা ছিল গরম হয়ে গেছে। আমি ভালো করেই জানি তুমি ওরা দেহার লগে লগে গরম হয়ে গেছি লাগা। চিনি না তোমার আমি? আইসে খুব উত্তেজনা, খুব গরম না শরীরের ভিতরে? যা যা ফরি দে, রিটের ভাটায় জায়গা ভাটার ভিতরে যায় বয়ে থাক, তাহলে নতুন করে জ্বালানি লাগবো না। ওর কাঁচা ইট তোর গরমে পাক্কা যাবো। যা। আরে তুমি এগুলো কি কইতেছো? তুই কি মনে করছস
তুই আমার পছন্দের মানুষের লইয়া একসাথে থাকবি, একই করে থাকবি, ঠিক আছে আমিও তোর দেখাই দিব। এটা করবি আমার। তুমি কেন ওর মাথাটা গরম করলা? আমি তো ঠিকই ওরে একটা বুঝবাস বুঝাইতেছি। তোমার তো এত বোঝানোর দরকার নেই ওরে, হ্যাঁ? বাবারে বাবা, মাইকা খাওয়াই দিতেছো, মিষ্টি মিষ্টি কথা কইতেছো, হ্যাঁ? চোখের পানি মুছা দিতেছো। ঠিক আছে, তাহলে তুমিও হা করো, নাও তোমারও খাওয়াই দিই। এখন একটু কান্দো, আমি তোমার চোখে পাই না মুছাতে। কই যাও? প্লেটটা রাইখা আসি আর হাতটা ধুয়ে আসি। বেঠো বেঠো, বসো বসো বসো। তোমার বাইরে প্লেট রাখতে যাওয়ার দরকার নাই। ওই বাইরে আছে, তোমার যদি খাবার গরম হয়ে যাবে, দরকার নেই, প্লেট আমি রেখে আহি। দাও। আরে আর হাত ধুবো না? হাত ছাড়িতে মুছা ভালো। কেমন দা লাগে? দেখে দুঃখে আয়ুষ। ও ভালো খারাপ। গ্রামে যাওয়ার আগে তোমার দুইটা কথা বলে যায়। আমগো গ্রামের মানুষ কিন্তু বেশি সুবিধার না। নতুন বউ দেখলে ঘন্টার বড় ঘন্টা কথা বলতে চায়, রান্না খাইতে চায়, ভাবি ভাবি করবে। হ্যাঁ, তুমি কি করবা জানো? তুমি এমন ভাব করবা, তুমি অবশ্য সব কথা শুনবা কিন্তু কোনো কথা কইবে না। ভাবটা থাকবে এরকম যেন তুমি বোবা। পারবা না? অবশ্যই পারবো। আপনি আমার স্বামী না, আপনার কথাই শেষ কথা। তোমার কথাটা শুনে না পরানটা একদম জোড়ায় গেল। তোমার যে বুদ্ধি, আমি কিন্তু তোমার বুদ্ধির লেগেই তোমার বিয়ে করছি। আপনি তাইলে আমার বুদ্ধির জন্যই বিয়ে করছেন? আমি দেখতে সুন্দর না? এটা তুমি একটা কথা বললা? তুমি তো সিনেমার নায়িকার মতো সুন্দর। ওই যে ভারতে ঐশ্বরিয়া আছে না, ঐশ্বরিয়াও তোমার মতো এত সুন্দর না। চলো চলো চলো, আসো আসো। গুগল ডাক্তার ভাই, হ্যাঁ এই বিয়ার শাড়ি পরা এই মেয়েটা তোমার লগে কিডা? চেয়ারম্যান, এটা আমার বিয়ে করা বউ। কি? হ্যাঁ তোমার বিয়ে করা বউ? হ্যাঁ। এই রুমের কোসি মাসুম একটা বাচ্চা মেয়ে তোমার বউ, এটা কেমনে সম্ভব? চেয়ারম্যান, তার বয়স 18+। ও, তার মানে কি 18+ বিবাহযোগ্য, এই তো কইতে চাও? হ্যাঁ। কিন্তু শোনো, তোমার তো কবরে যাওয়ার কাছাকাছি সময় চলে আসছে। তুমি বিয়ে করবা তোমার কাছাকাছি বয়সের একটা মায়েরে, তা না করে তুমি একটা কোসি মাসুম বাচ্চারে বিয়ে করে লইছ। আর খালি হাতে কেন? ব্যাগপাতি কই? বাজার থেকে ধরে নিয়ে আসো নাকি বউ? তোমার এই ব্যাগ নিয়ে এত চিন্তা করা লাগবে না, সেগুলো তুমি আমগোপরে ছাইড়া দাও। এক কাপড়ে বিয়ে করে আপাতত লইছি, গার্জেন মাইন না, সে আমারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। এইগুলো নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নাই। সরো। এই এত রাগ করো কেন? শোনো, বিবাহ শাদীর বিষয়ে সব সময় বয়সটা বিবেচনায় রাখতে হয়, তা নাহলে তো নানাবিধ ঝামেলা ঘটে। আর সেই ঝামেলা ঘটলে চেয়ারম্যান হিসাবে আমারই তো সেই সব বিচার আচার করতে হবে। বিচার আচার লাগলে তুমি করবা, তুমি চেয়ারম্যান হিসেবে। আর বয়সের কথা কি আবল তাবল কথা বলতেছো? আমার কি বা বয়স হয়েছে? আরে যে বয়সী হোক না কেন, তোমার কি ইচ্ছা যে তোমরা যাই না শুই না সব ঝামেলা পাকাবা আর আমি চেয়ারম্যান হইয়া সেই সব ঝামেলা মিটাবো? না 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 গুগল ডাক্তার, আমি তোমার কাছে এইটা আশা করি নাই। তো গুগল ডাক্তার, এই মাইয়া আপনি কোথা থেকে জোগাড় করলেন? ফেসবুক থেকে না গুগল থেকে? এই ফাজিল, এটা কি ধরনের গাজালা কথা বলতেছিস তুই? না, আপনি তো গুগল দিয়ে সব করেন, তাই জিজ্ঞাসা করলাম। এই কি ইয়ার কি মারা কথা বলতেছিস আমার সাথে? এই টুনি, চলো তো। বাহ ডাক্তার, তোমার বইয়ের নামটা তো বিরাট সুন্দর, টুনি। হ্যাঁ? টুনি। সব কিছু নিয়ে তুমকে ফাইজলামি করতে হবে, হাসাহাসি করতে হবে। এই মেয়ে সরো। এই দে, আসো, আসো। জায়গা দে, জায়গা দে। আচ্ছা রমজান, এই গুগল ডাক্তার খামটা করলো কি না? কিরে মান্না, তোরা তো বিরাট খেলা দেখাইলি। কেমনে? না, তোরা ভিডিও করলে বিয়ে করলি, এখন তোর কপালে যেটা পড়ছে তারা নাকি তোর পছন্দ হয় নাই। তোর পছন্দ হয়েছে গিয়ে তোর বড় ভাইয়ের বউ রে। তাতে তোর কি সমস্যা? না না, আমার কোনো সমস্যা না। এখন সত্যি সত্যি যদি তোর বউরে তুই পছন্দ না করস, তাহলে আমার কাছে কিন্তু ভালো একটা সমাধান আছে। কি সমাধান? আর এই সমাধানের কথা বলে আবার চেকবি না তো, আমি কিন্তু তোর ভালোর জন্যই কইতাছি। তুই কি আর তোর সমাধানটা কি ক? তাহলে কইতাছি, শুন বন্ধু। কি এর বন্ধু? তোর আমি একদিন কইছি তুই আমার বন্ধু কবি না? ওরে বাপরে বাপ, এমন ভাবে তুই খেপতাছস, মনে হয় বন্ধুত্ব একটা জঘন্য জিনিস, বন্ধুত্ব করণ যাবো না, বন্ধুত্ব একটা গালি। বন্ধু কোনো গালি না, বন্ধু খুব ভালো কথা। কিন্তু ওই তুই কি রে? তুই তো একটা চোর। চোর কোনোদিন কারো বন্ধু হইতে পারে?
ঠিক আছে কইলাম না তোর বন্ধু। তুই কি আসল কথাটা কবি? ওরে বাবারে তুই সেতিস না, আমি কি কইতেছি ঠান্ডা মাথায় কথাটা শোন। তুই যারে বিয়া করছস এখন সত্যি সত্যি যদি তারে তোর পছন্দ না হয় তাইলে তারে আমারে দিয়া দে। শালার চোরের সাহস কত! আজকে ওরে আমি সত্যি অবশ্যই সত্যি। এখন চল আমার তোর বাড়িতে লয়ে যা, তোর বউরে এখন আমার কাছে বুঝাই দিবি। ঠিক আছে চল তাহলে। আচ্ছা কিলো খারা গেলি কেন? সত্যি তো? আরে হ সত্যি তো। আমি তোর লগে কি মিথ্যা মিথ্যা কমো নাকি? মানে এই বরে তো আমিও মাইনা লই নাই। না লসটাই ঠিক আছে, কিন্তু পরে আবার ভেজাল করবি না তো? আরে না না, আমি কোনো ভেজাল করুম না। তুই আমার বাড়িতে চল, আমার বউডারে বুঝালে তুই যদি ওরে গ্রহণ করস তাহলে আমি তো বাইসা গেলাম। ওরে বন্ধু রে, আমি তোর এই কষ্টের কথা চিন্তা করে ডিসিশনটা নিছি, কিন্তু কেমনে কি লিখিত দিবি তো? আরে আগে তুই বাড়িতে চল, বউডারে বুঝালো, তারপর তুই যেমনি লিখিত চাস আমি তোর অমনি দিব, কোনো সমস্যা নাই। আয়। আবার কি হইলো? না বন্ধু ওই হয়েছে কি, ওই বউ সংগ্রহ করতে যাবো, তুই লুঙ্গি আর গেঞ্জি পরে গেলে হইব, ওই বাড়িতে একটা পাঞ্জাবি পরে। তোরা কিন্তু এমনি খুব সুন্দর লাগতেছে, বুঝছোস? যা পরে রইছোস খুব সুন্দর লাগতেছে। তুই আয় আমার লগে। হ্যাঁ চল। সুন্দর নামগর গ্রামটা, মন ভৈরা অক্সিজেন লাও, বুঝছো? মন ভৈরা কই না কই আসিলা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে 3টা ফুটবল দিছিলেন, আমরা কিন্তু ফুটবল খেলি এখন আর আড্ডাবাজি করি না ভাই। গুড গুড, ভেরি গুড ভাই এবার কিন্তু আপনার নেতা হইতেই হইব। দেখি আল্লাহ কপালে কি রাখছে। হ্যাঁ ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। বাবা তুমি তো দেখতেছি এলাকায় অনেক জনপ্রিয়। আরে জনপ্রিয় না হইলে কি নির্বাচন করতে চাইতেছি? হ্যাঁ আচ্ছা তুমি তো কইতেছো চেয়ারম্যান নির্বাচনই করবা, এত টাকা কই পাইবা? হ্যাঁ নির্বাচন করতে তো টাকা লাগে না, নির্বাচন করতে সাহস লাগে, সততা লাগে। যে সাহস আর সততা আমার মধ্যে পুই পুই করে ভরা, বুঝছো? শুনো এখন তো সাহস আরো বাইরে গেছে আমার এই গুলুমুলু মনুমুলু বউটার জন্য। হইছে আরে আরো বলি নাকি? হ্যাঁ কি খবর? কোন গর্তে লুকে আসলাম ইয়া, তোমার দেখা পাইলাম না এবার। এখনো তো মাটির জমিনের উপরে দাঁড়াই আছি, কিন্তু এই জমিনের উপরে আর কত সময় দাঁড়াই থাকতে পারবো সেইটাই কইতে পারতে আসি না। কণ্ঠের মধ্যে তো উত্তেজনা, ঘটনা কি কিছুই তো বুঝতে পারতেছি না। না কিছু তো বুঝতে পারবেন না এখন, কারণ পাইয়ে গেছেন না, এখন তার কোনো কিছু বোঝার দরকার নাই। এই বউডারে নিয়ে একটু ভালো মনে ঘুরতে বাইরেছি, কি কইবা কনফিউজ না কইরা পরিষ্কার করে বলো। কি কি পরিষ্কার করলি কমু, কি পরিষ্কার করলি কমু? আর এখন বলতে হয়, বড় সম্বন্ধিক বলতে লজ্জা লাগে, তারপরে বলে দিলাম যে আমি আরো বালির লোক এত সুন্দর বউ লই আপনি ঘুরতে পারতেছেন, আর আমার জীবন সংকট মুহূর্ত রয়েছে। আমি ফেরারি আসামির মতো বনে বাজারে জঙ্গলে ঘুরি, আপনি আমার একটু খবর হলেন না। কারেকশন কারেকশন। এই আরো বালি, তোমার লেগে আমি সুন্দরী বউ পাইছি? হ্যাঁ ভুল। আমার এই সুন্দরী বউ আইনা দিছে আমার আব্বা, বাছাই করে দিছে আমার আব্বা, ক্রেডিট আমার আব্বাই পাইবো। ছি ছি ছি, এইভাবে করি আপনার কাছ থেকে কোনোদিন আশা করি নাই। আপনার আব্বার যদি ক্যারিড হয় তাইলে আপনার ছোট ভাই মান্না সে আমারে খুন করার জন্য খুঁজতে আছে কি লেগা? সেটা তো আমি কইতে পারুম না। মান্না কিল লিগা তোমার খুন করার লেগা খুঁজতেছে, তোমগোর মধ্যে কি ডিল হইছে এটা তো তোমরাই জানো নাকি? এখন আপনার ছোট ভাই আমারে খুন করবে মান্না, আপনি কোনো পদক্ষেপ নেবেন না? বাবারে এইসব ক্যাচালের মধ্যে আমি নাই, আমি শান্তিপ্রিয় মানুষ। সোনারো বালি, তোমার যদি মান্নার প্রতি ভয় থাকে, তোমার যদি এমনি চলাফেরা করতে গ্রামে কষ্ট হয়, তুমি এক কাম করো, তুমি তোমার এলাকায় যাওগা, কুয়াকাটা না ওয়ানে যাওগা, পরিস্থিতি ঠান্ডা হইলে কিছুদিন থাইকা মেকা তারপর আসো। যাও। আরে তুমি থামো তো, কি কইতেছো? আর মান্না ভাইয়ের সাথে তোমরা সবাই মিলে একদিন একটু বসলেই তো হয়, সব ঝামেলা মিটা যায়। আমি পরিস্থিতি যেরকম দেখতেছি যে কোনো সময় একটা বিপদ হইতে পারে। ওই আমো গুলু মুলু মুলু, তোমার এইসব নিয়ে মাথা কামানো দরকার নাই, ঠিক আছে? চলো, সকাল সকাল মুখটা নষ্ট করে দিল। আসো আসো আসো, শুনো গ্রামটা কিন্তু সুন্দর, বুঝছো? আমি দুধে মিললে গেছে, বাড়া ছিটকে বাগে গেছে, আমি এখন বাড়ার বাগে পড়ছি না। আমারে যাইতে কয় কুয়াকাটা যাই ঘুরি যাইতে। শোনো কাশেমের পয়রা, আমি এই বাড়িতে না থাকতে পারলে তোকে কেউ থাকতে দেবো না, মগরা হয়ে গেলাম। দেখি টাকা ভালো করে। কি রে বিউটি, তুমি আবার ছবি তুলতাছো কেন? ব্যানার পড়ছো? কি লেখা দেখছো? এইখানে অ্যাপসের মাধ্যমে চুল কাটা হয়।
তোমার চেহারায় কেমন চুল কাটা যাইবো ওইটা ছবি তুলা অ্যাপসে দিয়া দেখলাম, অহন কাইটা দিব দেখি। আরে আরে তুই আমার টানতেছিস কি লিগা? আমি তো না করে এমনি যাবো তোর লগে, আর তুই আমার এদিকে করে যাইতেছিস, তোর বাড়িতে এইদিকে। আরে তোরে ঠিকঠাক মতো পরিষ্কার করতে হইব না, আজকে তোর বিয়া না, আয় চল। আর কি শুরু করলি? আর আমি বুঝতেছি না কই নিয়ে যাচ্ছে আপনার টাইমটা দেখো। চোর হলে কি হইব? জীবনে মিছা কথা কইনি। দেখ মিয়া ভাই, সে কে? এটা তোর চাচি। তো ভাবিনি তো আপনার লাগে খুব ভালো মানাইছে চাচা। টাকার কথা শুনে এরকম চোখ গোল্লা গোল্লা করে ফেলাইলা কেন? তুমি জানো না আমি টাকা পয়সা নিয়ে চলি না। স্বামী স্ত্রী হিসেবে আজকে তাকে প্রথম সাক্ষাৎ, এই সাক্ষাৎটা যদি হয়ে যায় তারপর আমার মাইনা লইতে কষ্ট হইব। বুঝতে পারছি বিষয়টা অনেক জটিল। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।